দুই দিন পরে পরে সাংবাদিক সম্মেলন করে রাজ্য মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুসারে শূন্যপদ পূরণের ঢালাও ঘোষণা দেওয়া হলেও বাস্তবে এই শূন্যপদ নিয়োগ প্রক্রিয়া নিয়ে বেকারদের সঙ্গে রসিকতা করা হচ্ছে বলে অভিযোগ করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। রবিবার প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে রেভিনিউ ইন্সপেক্টর, এক্সাইজ ইন্সপেক্টর, ফিশারি অফিসার, সহকারী অধ্যাপক ইত্যাদি পদে নিয়োগের ঘোষণার বছর কেটে গেলেও এখনও তা শুরুই হয়নি বলে উল্লেখ করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। কিছু রিক্রুটমেন্ট প্রসেস টিপিএসসি দ্বারা রেভিনিউ ইন্সপেক্টর, ইলেকশন ইন্সপেক্টর, ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং সার্ভিস আর্ট ডিপার্টমেন্টের এসআই অফ এক্সাইজ, ফিশারি অফিসার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ফর ডিগ্রি জেনারেল ডিগ্রি কলেজ, PA2, জুনিয়র সায়েন্টিফিক অ্যানালিস্ট, এই প্রসেস এক বছর আগে শুরু হয়েছিল, কিন্তু আজ অব্দি এই যে প্রক্রিয়ার যে মাঝামাঝি এখন এসে পৌঁছায়, কাজে এটা কমপ্লিট করতেও ওই যেটা বললাম 2-2.5 বছর আগে, 3 বছর আগে কোন প্রসেস কমপ্লিট হচ্ছে না। এমনকি ফাইনাল রেজাল্ট এই যে স্পেশাল এক্সিকিউটিভ বছরের পর বছর ধরে অপেক্ষা রয়েছে, এটা ঘোষণা দেওয়া হচ্ছে। এই যে লাস্ট টিপিএসসি যে পরীক্ষা, যে টিসিএস এবং টিপিএস পরীক্ষা 2022, যেটা রিক্রুটমেন্ট সেপ্টেম্বর 2024-এ শেষ হয়েছে, এখন পর্যন্ত ফার্দার পরবর্তী বছরে যে টিসিএস অফিসার। রাজ্য পুলিশের 216টি এসআই শূন্য পদ পূরণ, 100 আমিনদার, 100-রও বেশি তহসিলদার, 140 ফরেস্টার, 104 অডিটর নিয়োগের ঘোষণার বছর কেটে গেলেও এক্ষেত্রে এখনো পর্যন্ত কোনো প্রক্রিয়া শুরু হয়নি বলেও এই দিনের সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। ক্যাবিনেটের সিদ্ধান্ত বেকার যুবকদের মনে কিছুটা আশা জাগে, কিন্তু যখন দেখেন রসিকতা, কারণ বললাম না 2024-এ জুলাই এবং সেপ্টেম্বর, 2025-এ নভেম্বর, 23 তারিখ এতগুলো পোস্ট, আমি আবার রিপিট করছি, দেখুন 216টি পোস্ট এসআই পুলিশ, 100-র অধিক তহসিলদার, 100-র অধিক আমিনদার, 104 পোস্ট অডিটর, 140 পোস্ট ফরেস্টার, 30টি পোস্ট কোঅপারেটিভ ডিপার্টমেন্ট, 240টি এলডিসি ফ্যামিলি এন্ড ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট। কোথায় একটা মানে পরীক্ষা হবে, নোটিফিকেশন পর্যন্ত হয়নি। এই যে নভেম্বরে এই 19 তারিখে হলো 407টি, এটাও তো কবে একবার কারা পরীক্ষা, কিছুই তো নেই। এইগুলো মাঝে মধ্যে বলে বেকারদের একটু স্পেসিফাই করার চেষ্টা করছে, বেকারদের ভোগ করানোর চেষ্টা হচ্ছে। সম্প্রতি 460টি শূন্য পদে নিয়োগের রাজ্য মন্ত্রিসভার সিদ্ধান্তের কথা সাংবাদিক সম্মেলনে ঘোষণার বিষয়টিতেও কবের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে তা উল্লেখ না করায় রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। জিআরবিটির গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে অনেকেই জয়েন করেননি, অথচ এই ক্ষেত্রে দ্বিতীয়বার কোনো রকম পরীক্ষায় নেয়নি জিআরবিটি বলে জানিয়েছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। টিপিএসসি এবং জিআরবিটির নিয়োগ ক্যালেন্ডার প্রকাশ, নিয়োগ প্রক্রিয়ায় ঘোষণা দিলে তা সময়ের মধ্যে শেষ করা এবং কোচিং সেন্টার নির্ভর পরীক্ষা প্রস্তুতি বন্ধ করার দাবিও জানিয়েছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।